ম্যাডাম এরকম আদর করতে হয়? তুমি আজকে আমাকে আদর করবা, কিভাবে আমাকে খুশি করবা তুমি জানো। তোমার স্বামীটা আমার কিছু বোঝে না, আমারও তো একটু ভালো মন্দ বোঝা লাগবে না, ওরকম কিছুই না। ও যখন পারে না আমি কাজের ছেলের সাথে সম্পর্ক করি। হ্যাঁ সোহেল, সোহেল হ্যাঁ ম্যাডাম। এদিকে আসো তো একটু। কি ম্যাডাম? বসো এখানে। বলেন। বোন কইটা রাখো। এখানে দুধ রয়েছে তো। আচ্ছা রাখো এটা। কি হয়েছে ম্যাডাম, কোন সমস্যা? সমস্যা তুমি বুঝো না? না আমি দেখছি কেমন জানি সাহেবের সাথে আপনার মানে সেরকম মানে কেমন জানি সংসারটা একটা অশান্ত অশান্তি ভাব। কি হয়েছে ম্যাডাম বলেন তো। তোমার সাহেব তো মানে আমাদের কোনো লক্ষ্য নেই বুঝছো। সারাদিন অফিস, তারপরে হাবি জাবি করতে করতে ওর দিন শেষ, রাত্রে এসে মরার মতো করে ঘুমায়। একটা কথা বলি ম্যাডাম, আসলে মেয়েরা হচ্ছে গান কি বলবো অনেক চাহিদাশীল, ঠিক আছে? যদি স্বামী ঠিক মতো কাজ না করে তাকে আদর করে সেটাও দোষ, যে তুমি ঠিক মতো আদর করো না। যদি মানে কাজ করে অনেক টাকা উপার্জন করে যদি আদর না করে, তুমি আমাকে আদর করো না, মানে মেয়েদের সবকিছুই কম কম। হয়েছে, তোমার এত কথা ভালো লাগবে না। এবারে আমার কথা হচ্ছে তোমার সাহেব তো আদর করতে পারে না, তুমি আমাকে আদর করবে। একটা কথা বললেন আপনি। হ্যাঁ এটাই কথা বলছি। যদি কেউ দেখে ফেলা দেয়? কেউ দেখবে না, কেউ নাই বাড়িতে। ম্যাডাম আসলে আপনি বোঝার চেষ্টা করেন। আমি বুঝছি, তুমি বুঝতেছো না। বাড়িতে কেউ নাই, তুমি এখন আমাকে আদর করবে। আসলে ম্যাডাম কি বলবো আপনাকে, আপনাকে না আমার অনেক ভালো লাগে, কিন্তু আমি যে আপনাকে কখনো বলতে পারি না। আর কিভাবে বলবো, কোথায় আপনি আর কোথায় আমি? আজকে তো আমি বলছি তোমাকে, তাই না? তুমি আজকে আমাকে আদর করবে। এইভাবে আদর করতে হয় বুঝলি ম্যাডাম, এইভাবে আদর করতে হয়? তুমি আজকে আমাকে আদর করবে, কিভাবে আমাকে খুশি করবা তুমি জানো। আসলে আমি তো কিভাবে মেয়েদের খুশি করতে হয় আমি তো জানি না। আপনি তো বলে দেন কোথায় কি করতে হবে, আপনি যা বলবেন তাই তাই করে দেবেন। এত ভালো ভালো নিঃশ্বাস করছেন যেন। তুমি আমাকে আদর করো, কথা বলো। কোথায় আদর করবো? হচ্ছে